পাথর প্রতিমায় ম্যানগ্রোভ কেটে নদীর চর ভরিয়ে ব্যবসার উদ্যোগ নির্বিকার বন দপ্তর। সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে নদীবেষ্টিত দ্বীপ পাথর প্রতিমা ব্লক বিভিন্ন সময় আমফান ইয়াসের মতো প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত এই দ্বীপ এলাকার মানুষের দুঃখের শেষ নেই। রাজ্য সরকারের উদ্যোগে যেখানে কোটি কোটি টাকা খরচা করে ম্যানগ্রোভ বসানো হচ্ছে শুধুমাত্র নদী বাঁধ রক্ষার তাগিদে, সেখানে বেশ কিছু অসাধু ব্যবসায়ী এবং অসাধু ব্যক্তিরা ম্যানগ্রোভ ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। কেউ ব্যবসা করে রোজগার করার জন্য, আবার কেউ মাছের ভেড়ি তৈরি করে স্বাবলম্বী হওয়ার স্বার্থে। প্রতিটি ক্ষেত্রেই ম্যানগ্রোভ ধ্বংস হচ্ছে। পাথর প্রতিমা বাজার সংলগ্ন কালী মন্দিরের পেছনে তার জলজ্যান্ত প্রমাণ। সঞ্জিত গিরি নামে এক ব্যবসায়ী ইতিমধ্যেই আস্তে আস্তে ম্যানগ্রোভ কেটে নদীর চরে জায়গা ভরা শুরু করেছে। এখানে মন্দির ডেভেলপে ইট ওঠে, ইট দেয়, তারা বাৎসরিক একটা সামান্য কিছু সামান্য পয়সা করি ওদের মন্দির ডেভেলপে দেয়। এছাড়া গোটা বাজার এলাকায় তো বিভিন্ন জায়গাতে এখন কাজ চলছে অলরেডি, কারণ বাজারের মধ্যস্থিত এলাকাগুলোতে তো সেভাবে নির্দিষ্ট কোনো নেই, কারণ যেখানগুলো বাজার হাটগঞ্জ গড়ে উঠেছে সেই নদীবহুল এলাকার পাশেই গড়ে উঠেছে আমার যতটুকু জানা, আর বর্তমান হচ্ছে তাই এই পর্যন্ত। এই যে ম্যানগ্রোভ, চতুর্দিকে ম্যানগ্রোভ, এখানে ম্যানগ্রোভ নেই, এই ম্যানগ্রোভগুলো কি কাটা হয়েছে? সেটা দেখুন, আজ থেকে 25-30 বছর আগে কি হয়েছে, কারণ এই মাটিটার বয়স হয়ে গেছে 30 বছরের বেশি। স্থানীয় যাকে জিজ্ঞেস করবে সবাই বলবে যেখানে ভরাট রয়েছে। হ্যাঁ, ফলে 30 বছর, এরা তো বলে না আরও বেশি নাকি আমরা এখানে ওরা ব্যবসা করছে। ফলে 32 বছর আগে কি অবস্থান ছিল সেটা তো আমার ব্যক্তিগতভাবে আমি বলতে পারবো না, জানা। এখন যেটা দেখা যাচ্ছে বেশ কিছু ম্যানগ্রোভ কাটা, আপনার আস্তে আস্তে একটু একটু করে জায়গা বাড়ছে। এইগুলো এইরকম কাটা নয়, এগুলো স্থানীয় এবারে যারা আছে কাছাকাছি কি বলে মহামেডাম এলাকা বা আদার্স যারা স্থানীয় গরিব মানুষজন, তারা দিনে দুপুরেও কখন কাটছে, আমাদের চোখে যেগুলো পড়ছে আমরা তাদের ব্যারিকেড করার চেষ্টা করছি। বেশ কিছুদিন আগে আমরা কয়েকজনকে এখানে ধরে বসিয়েছিলাম, যেগুলো করছে কেন জ্বালানি হিসাবে তারা কিছু জ্বালা কাটছে এইরকম পর্যন্ত। রাজনৈতিক দল দীর্ঘদিন চালিয়ে যাচ্ছে। 8 সাল থেকে এখানে পঞ্চায়েত সমিতি দখল করার পর এটা ব্যাপকভাবে হচ্ছে। এর আগেও বামফ্রন্টরা যে ছিল তারাও করেছে। এরা ব্যাপকভাবে সারা সুন্দরবন জুড়েই করছে, শুধু পাথর প্রতিমা নয়, যেখানে যেখানে এরা আছে সব জায়গায় চালিয়ে যাচ্ছে, এবং তার জন্য এরা ভালো পরিমাণ একটা তছরূপ এবং কারচুপি চালিয়ে যাচ্ছে সারা পাথর। এখানকার বন দপ্তর তো এখানকার ক্ষমতাসীন দলের দলদাস হয়ে গেছে, তারা আর কি বলবে, তাদের বলার কিছু নেই। এরা তো একদম মানে কি বলবো, আর সুন্দরবনটাকে শেষ করে দিতে চাইছে। পাথর প্রতিমার পুরনো ঐতিহ্য সবটাই নষ্ট করে দিতে চাইছে। আপনার নাম? নন্দলাল বাড়ি, ভারতীয় জনতা পার্টির লোকসভার কো কনভেনার।